আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেঙ্গল ফরেক্সের সবাইকে স্বাগতম। বেঙ্গল ফরেক্স আপনাদের জন্য দারুণ একটি জিনিস নিয়ে এসেছে, আর সেই দারুণ জিনিসটি হলো ক্যান্ডেলস্টিকের উপরে সিরিজ টিউটোরিয়াল। আমরা অনেকগুলো টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ এই সিরিজে থাকতেছে ক্যান্ডেলস্টিকের উপরে কমপ্লিট টিউটোরিয়াল ইনশাআল্লাহ। যতগুলা ক্যান্ডেলস্টিক আমাদের নলেজে আছে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিককে আমরা এক্সপ্লেইন করব। এছাড়া আরো জিনিস থাকতেছে, সেটা হলো আমরা ক্যান্ডেল প্যাটার্ন গুলাও আপনাদের সঙ্গে এক্সপ্লেইন করব ইনশাআল্লাহ। মানে যতগুলা ক্যান্ডেল প্যাটার্ন এক্সপ্লেইন করা পসিবল। আমি মনে করি আপনি যদি একজন ফরেক্স বা ক্রিপ্টো বা স্টক ট্রেডার হয়ে থাকেন, আপনি বিগিনার হন বা একজন এক্সপিরিয়েন্স ট্রেডার হন, সেটা কোনো বিষয় না। এই টিউটোরিয়ালগুলো আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রথমে আমরা জানবো যে জাপানি ক্যান্ডেলস্টিক কি। জাপানি ক্যান্ডেলস্টিক বলতে এটা এমন না যে জাপান থেকে আমদানি করা কিছু মোমবাতি। ক্যান্ডেলস্টিক মানে যে মোমবাতি, এটা আমরা সবাই জানি। এবং আমার চার্টে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা দেখতে কিন্তু মোমবাতির মতো। দেখেন সলতে আছে এবং বডি আছে, কোনোটার বডি কম, সলতে বড়, মনে হয় মোমবাতিটা ভেঙে গেছে। তো যাই হোক, বিষয়টা ওরকম না। বিষয়টা হলো যে এই যে ক্যান্ডেলগুলা দেখতেছেন, এটা মোমবাতির আকারে তৈরি করা হয়েছে। এই ক্যান্ডেলস্টিকগুলা এটা হলো একটা প্যাটার্ন। যেমন আমরা যদি চিন্তা করি যে আমরা লাইন ইউজ করব, দেখেন আমরা লাইন ইউজ করতে পারবো। হ্যাঁ, আমরা যদি মনে করি যে না আমরা এখানে বার ইউজ করব বা এরিয়া ইউজ করব, দেখেন এটাও ইউজ করতে পারবো। মানে এরকম অনেক কিছু আছে। দেখেন হাইকেন এসি, মানে আপনি যেটা ইউজ করতে চান সেটা ইউজ করতে পারবেন। এরপরে বার চার্ট আছে, দেখেন অনেক কিছুই এখানে আছে। এখন আপনি যেটা ইউজ করবেন সেটাই এখানে আসবে। এই জাপানি ক্যান্ডেলস্টিকটা হলো এই ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, স্টক মার্কেটের মতো যত মার্কেট আছে, এই সব মার্কেটগুলোকে রিড করার জন্য মূলত প্রস্তুত করা হয়েছে। জাপানি ক্যান্ডেলস্টিক এবং বার চার্ট, এরিয়া চার্ট, ঠিক আছে, আরও অনেক কিছু এখানে আছে। এইচএলসি এরিয়া, অনেকগুলো, এগুলো আপনারা একটা একটা করে দেখবেন। এটা ট্রেডিং ভিউতে আছে। এগুলো আমাদের আলোচ্য বিষয় নয়, আমরা আলোচনার বিষয় হলো ক্যান্ডেলস্টিক। তো জাপানি ক্যান্ডেলস্টিক হলো ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, স্টক ট্রেডিং করার জন্য একটা টুলস। এখন এই টুলসটা আমরা ব্যবহার না করলেও কিন্তু পারতাম। আমরা যদি এই চার্টটাকে একদম ব্ল্যাঙ্ক করে দেই তাও কিন্তু হচ্ছে। কিন্তু ক্যান্ডেলস্টিকটা কেন ব্যবহার করতেছি, এটা আমি জানানোর স্বার্থে যে ক্যান্ডেলস্টিকটা মূলত কি। এটা একটা ট্রেডিং টুলস, আর কিচ্ছু না। জাপানি ক্যান্ডেলস্টিক হলো একটা টুলস। এই টুলস ইউজ করে আমরা মার্কেটের সেন্টিমেন্টটা বুঝতে পারি। শুধুমাত্র সেন্টিমেন্ট বোঝার জন্যই এটাকে ব্যবহার করা হয়, আর কিচ্ছু না। এমন না যে আপনি এটা দিয়ে ট্রেড করলেই প্রফিটেবল হয়ে যাবেন বা এ ধরনের কিছু না। মার্কেট সেন্টিমেন্টকে বোঝার জন্য জাপানি ক্যান্ডেলস্টিক একটা টুল বা একটা ইন্ডিকেটর, একটা সাপোর্টার, আপনি কি যা বলবেন সে তাই। মূল বিষয় হলো জাপানি ক্যান্ডেল যিনি আবিষ্কার করেছেন তিনি মার্কেট সেন্টিমেন্টকে এখানে তুলে ধরেছেন, ট্রেডারদের সেন্টিমেন্টকে এখানে তুলে ধরেছেন। তো এইসব জায়গাতে প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে ট্রেডারদের একটা সেন্টিমেন্ট প্রকাশ পায়। বুঝতে হয়তো বা আর বাকি নাই যে জাপানি ক্যান্ডেলস্টিকটা কি, এটা আপনারা বুঝে গেছেন আশা করি। তো এবার আমরা জানবো যে জাপানি ক্যান্ডেলস্টিকটা কিভাবে আসলে সৃষ্টি হলো। যদিও আমরা জাপানি ক্যান্ডেলস্টিকের ইতিহাস মোটামুটি জানি, তবুও নতুনদের জন্য বিষয়টা একটু গুরুত্বপূর্ণ হতে পারে। জাপানি ক্যান্ডেলস্টিক 18 শতকের দিকে জাপানের একজন চাল ব্যবসায়ী যার নাম মনিহিসম্মা, তিনি এটা আবিষ্কার করেছিলেন। তিনি মূলত জাপানির তৎসময়ের একটা বড় কোম্পানি দোজিমা রাইস এক্সচেঞ্জ, সেই রাইস এক্সচেঞ্জের চালের যে একটা দাম, সেটাকে ট্র্যাক করার জন্য এই চার্টিং পদ্ধতিটা তিনি তৈরি করেছিলেন। তিনি এই চার্টিং পদ্ধতিটা আবিষ্কার করার পরে এটা মোটামুটি জনপ্রিয়তা পেয়ে যায় স্থানীয়ভাবে। তো মনিহিসা কিন্তু একটা জিনিস অনুভব করেছিলেন যে মার্কেটে ট্রেডারদের আবেগ, ভয়, লোভ এবং প্রত্যাশা, এই জিনিসগুলা মার্কেট এবং মার্কেট প্রাইসকে কিন্তু প্রভাবিত করে থাকে। তার এই বুঝতে পারাটা আজকে আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট নিয়ে এসেছে। 18 শতকের দিকে তখন বিভিন্ন ব্যবসায়ী, বণিক, তারা যারা ছিলেন, তখন তারা একটা বিষয় অনুভব করেছিলেন যে এই যে মার্কেট প্রাইস ট্র্যাক, এন্ট্রি পজিশন নির্ণয়, হ্যাঁ, এসবের জন্য কিন্তু একটা সিস্টেম প্রয়োজন। মনিহিসা হোম্মা তিনিও জিনিসটা বুঝতে পেরে তিনি এই যুগান্তকারী আবিষ্কারটা নিয়ে আসেন। তার আবিষ্কারটা তখনও জনপ্রিয়তা পায়নি, কিন্তু এটা আজকে আমরা ইউজ করতেছি। এটার নেপথ্যে আরেকজন ছিলেন, তিনি হলেন স্টিভ নিসন। 1991 সালে তিনি একটি বই প্রকাশ করেন। বইটির নাম ছিল জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্টিং টেকনিক্স। উক্ত বইতে তিনি জাপানি ক্যান্ডেলস্টিককে পরিপূর্ণভাবে তিনি
উপস্থাপন করেন এবং তার এই বই প্রকাশের পর থেকে সারা বিশ্বে ক্যান্ডেলস্টিক সম্পর্কে প্রচার হয়ে যায়। বইটি প্রকাশিত হয়েছিল 1991 সালে। তো তৎসময় থেকে এখন পর্যন্ত জাপানি ক্যান্ডেলস্টিক কিন্তু শীর্ষে অবস্থান করছে, সেটা ব্যবহারের দিক থেকে, জনপ্রিয়তার দিকে এবং আমাদেরকে সার্ভিস দেওয়ার দিক থেকে। সার্বিক ক্ষেত্রে কিন্তু ক্যান্ডেলস্টিকটা আমাদের সাপোর্ট দিচ্ছে। তো আশা করি সংক্ষিপ্ত একটি ইতিহাস জাপানি ক্যান্ডেলস্টিকের আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা জানবো যে একটি জাপানি ক্যান্ডেলস্টিক মূলত কিভাবে গঠন হয় বা জাপানি ক্যান্ডেলস্টিকের গঠন প্রণালী সম্পর্কে। একটি ক্যান্ডেলস্টিক গঠিত হওয়ার জন্য বেশ কিছু জিনিস প্রয়োজন হয়। ওপেন প্রাইস, ক্লোজ প্রাইস, একটি বডি, হায়েস্ট প্রাইস, লোয়েস্ট প্রাইস, আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো। ওপেন প্রাইসটা কি? মার্কেটের যে একটা ক্যান্ডেল তৈরি হয় এবং আমাদের বাংলাদেশ টাইম ভোর 4:30টার দিকে বা 4টার দিকে যখন মার্কেট ওপেন হয়, অথবা প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক মিনিটে, প্রতি 4 ঘন্টা পরে একটা নতুন ক্যান্ডেল আসে। তার মানে ধরেন 1 ঘন্টার ক্যান্ডেল, একটা ক্যান্ডেল রিলিজ হলো, তাহলে 12টার ক্যান্ডেল যেখানে শেষ হয়েছে সেইখানেই একটার ক্যান্ডেলটা ওপেন প্রাইস। এবার আসেন ক্লোজ প্রাইস। ক্লোজ প্রাইসটা 1 ঘন্টা ধরে একটা মার্কেট মুভ করলো, একটার ক্যান্ডেলটা রানিং ছিল, 1 ঘন্টা ধরে সে আপ ডাউন করেছে এবং 2টার ক্যান্ডেল যেখানে ওপেন হবে, অতএব যে প্রাইসে গিয়ে একটার ক্যান্ডেল ক্লোজ হয়ে গেল ওইটাই ক্লোজ প্রাইস, ঠিক আছে? এবং ওখান থেকে পরবর্তী ক্যান্ডেলটি ওপেন হবে। বডি, একটা ক্যান্ডেলের বডি তো আপনারা বুঝতেছেন যে এই ফুল বডিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো তার বডি। এই বডিটা ছোট হতে পারে, বড় হতে পারে, এটা কোনো ব্যাপার না। এবং প্রত্যেকটা ক্যান্ডেলের একটা বডি থাকবে, সেটা ছোট হোক আকারে বা বড় হোক সেটা বিষয় না, থাকবেই। এরপরে থাকবে একটা হাইয়েস্ট প্রাইস। হাইয়েস্ট প্রাইসটা কি? যদি একটা ক্যান্ডেলের হাইয়েস্ট এবং লোয়েস্ট প্রাইস না থাকে তাহলে সে ক্যান্ডেলই না। সেটা কীরকম? কারণ এখানে মার্কেট মুভ হয়, এক জায়গায় বসে থাকে না। তো মুভ হওয়ার কারণে আপনার একটার ক্যান্ডেল, দুপুর একটার ক্যান্ডেল দুপুর 2টা পর্যন্ত, ক্লোজ হওয়ার আগ পর্যন্ত একটা সর্বোচ্চ প্রাইজে যাবে এবং সর্বোচ্চ প্রাইজে হয়তো বা ক্লোজও হতে পারে। যদি সর্বোচ্চ প্রাইজে ক্লোজে হয় ওইটাই তার হাইয়েস্ট প্রাইস, ওইটাই তার ক্লোজ প্রাইস। এবং অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, একটা ক্যান্ডেল একটা মুভ করলো এবং কিছুটা উপরে গিয়ে কিছুটা ডাউনে এসে ক্লোজ হয়ে যায়, যে কারণে আরও কিছু বিষয় তৈরি হয়, যেমন একটা হাই প্রাইস তৈরি হয়। এবং বিষয়টা ওরকমই। লোয়েস্ট প্রাইসটা হলো মার্কেট একেবারে নিচে, যত নিচে নামছে, সর্বনিম্ন যে প্রাইসে হিট করেছিল ওইটাই তার লোয়েস্ট প্রাইস ক্লোজিংয়ের আগ পর্যন্ত। এরপরে ক্যান্ডেলে আরেকটা যেটা থাকে সেটা হলো একটা আপার শ্যাডো। শ্যাডো মানে একটা ছায়া। এই শ্যাডোটা তৈরি হয়, দেখা গেল মার্কেট অনেকটা আপে গিয়েছিল বা অনেকটা নেমে গিয়েছিল, দুটা যেটাই হোক না কেন। তারপরে মার্কেটটা যখন কিছুটা পড়ে যায় বা কিছুটা ব্যাক করে ডাউনে যাওয়ার পরে, তখন সেখানে আর বডির অবস্থান থাকে না, সেখানে একটা শ্যাডো ক্রিয়েট হয়। এটা আপেও তৈরি হয়, ডাউনেও তৈরি হয়। যদি আপে তৈরি হয় তাহলে এটাকে বলা হয় আপার শ্যাডো, যদি ডাউনে তৈরি হয় তাহলে তাকে বলা হয় লোয়ার শ্যাডো। আমি আশা করি আপনারা ক্যান্ডেলস্টিকের গঠন প্রণালী সম্পর্কে ধারণা পেয়েছেন। ক্যান্ডেলস্টিক মূলত 2 প্রকার, একটা হলো বুলিশ ক্যান্ডেলস্টিক আর একটা হলো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। প্রথমেই আমরা আলোচনা করব বুলিশ ক্যান্ডেলস্টিকের গঠন প্রণালী নিয়ে। বুলিশ ক্যান্ডেলস্টিক বা বাই ক্যান্ডেলস্টিক, এটার কিছুটা ভিন্নতা আছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক থেকে, সেটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আমরা এগুলা সবাই বুঝি কম বেশি, তারপরেও আলোচনা করা হলো, অনেক বিগিনার মার্কেটে আসতেছে, তারা যেন পরিপূর্ণ নলেজটা পায় সেজন্য। তো বুলিশ ক্যান্ডেলস্টিকেও সাধারণ ক্যান্ডেলস্টিকের মতো সব বৈশিষ্ট্য তো থাকবেই, কিন্তু এখানে কিছু পার্থক্য আছে, সেটুকু আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। এটার একটা ওপেন প্রাইস থাকবে। তো ওপেন প্রাইসটা, বুলিশ ক্যান্ডেল মানে একটা বাই ক্যান্ডেল, সে আপে মুভ করে, এর ওপেন প্রাইসটা হবে কিন্তু নিচে, ডাউন সাইডে, ক্যান্ডেলের নিচের দিকটা হবে ওপেন প্রাইস। এবং এর যে ক্লোজ প্রাইসটা হবে ক্যান্ডেলের উপরের দিকে। এবং বুলিশ ক্যান্ডেলের একটি বডি থাকতে হবে অবশ্যই, এর একটা আপার শ্যাডো থাকবে, লোয়ার শ্যাডো থাকবে, হাইয়েস্ট প্রাইস থাকবে, লোয়েস্ট প্রাইস থাকবে।
শুধু পার্থক্যটা আমরা বুঝতে পারবো যখন বিয়ারিশ ক্যান্ডেল এক্সপ্লেইন করব। তো বুলিশ ক্যান্ডেল মার্কেটে যখন আবির্ভূত হয় এর অর্থ এই দাঁড়ায় যে মার্কেটে বায়াররা স্ট্রং ছিল। এটা আপনি বলতে পারেন যে একটা বুলিশ ক্যান্ডেল আসছে দেখি যে মার্কেট স্ট্রং বাই, এটা না। হ্যাঁ, একটা ক্যান্ডেল বুলিশ আকারে শেষ করেছে, এর অর্থ হলো পুরো ঘন্টা জুড়ে বা ওই ক্যান্ডেলটা যে টাইম ফ্রেমের 1 ঘন্টা বা 1 দিন বা 5 মিনিট বা 1 মিনিট, ওই সময়টুকু বায়াররা স্ট্রং, এটা প্রকাশিত পায়। এবার আমরা আলোচনা করব বিয়ারিশ ক্যান্ডেল নিয়ে। বিয়ারিশ ক্যান্ডেলের ওপেন প্রাইসটা থাকবে উপরে। কেন? কারণ বিয়ারিশ ক্যান্ডেল হলো সেল ক্যান্ডেল বা ডাউন ক্যান্ডেল, ডাউন মুভমেন্ট ক্যান্ডেল। তো বিয়ারিশ ক্যান্ডেল যখন ডাউনে মুভ করে তখন তার ওপেন প্রাইসটা শুরু হয় উপরের থেকে। এর অর্থ হলো যখন কোনো ক্যান্ডেল ওপেন হবে এই মার্কেটটা ওপেনের নিচে গিয়ে এটা শেষ করবে, তাহলেই সে বিয়ারিশ ক্যান্ডেল হিসাবে বিবেচিত হবে। তাহলে বিয়ারিশ ক্যান্ডেলের ওপেন প্রাইসটা হবে উপরের দিকে, ক্লোজ প্রাইসটা হবে নিচের দিকে। তাহলে আমরা দুইটা ক্যান্ডেলের পার্থক্য বুঝলাম যে বুলিশ ক্যান্ডেলের ওপেন প্রাইস হয় নিচের দিকে, ক্লোজ প্রাইস হয় উপরের দিকে, আর বিয়ারিশ ক্যান্ডেলের ওপেন প্রাইস হয় উপরের দিকে, ক্লোজ প্রাইস হয় নিচের দিকে। এছাড়া তার অবশ্যই একটা বডি থাকবে, একটা হাইস্ট প্রাইস থাকবে, একটা লোয়েস্ট প্রাইস থাকবে, একটা আপার শ্যাডো থাকবে, একটা লোয়ার শ্যাডো থাকবে। এই হলো বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেলের বৈশিষ্ট্য বা তাদের গঠন প্রণালী। তো ভিউয়ার, আজকের টিউটোরিয়ালটি আমরা এখানেই শেষ করছি। আমরা এক্সপ্লেইন করেছি জাপানি ক্যান্ডেলস্টিক কি, জাপানি ক্যান্ডেলস্টিকের ইতিহাস, জাপানি ক্যান্ডেলস্টিকের গঠন প্রণালী, বুলিশ ক্যান্ডেলস্টিক, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। আমি আশা করি যে এই বিষয়গুলো আপনারা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আমার ভিডিও তৈরি করাটা সার্থক হবে। ভিউয়ার, ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে অবশ্যই একটি লাইক দিবেন বা কমেন্ট করবেন। আর বেঙ্গল ফরেক্সকে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা বিভিন্ন ট্রেডিং রিলেটেড প্রচুর টিউটোরিয়াল এখানে পাবলিশ করতেছি এবং করব। সো এটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ইউটিউব চ্যানেল হতে যাচ্ছে। আমরা স্মার্ট মানি কনসেপ্ট নিয়েও টিউটোরিয়াল নিয়ে আসবো সামনে, অনেক স্ট্র্যাটেজি আমরা শেয়ার করব। সো অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো পরামর্শ থাকলে কমেন্ট করুন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।